আলাইকুম কৃষি উদ্যোক্তা ও কৃষি প্রেমী বন্ধুরা, আজকে আমরা দেখব কিভাবে টবে পুঁইশাক চাষ করা যায়। তার জন্য আমরা প্রথমে ভালো জাতের বীজ সিলেক্ট করবো, যেটা বাড়ি 1 2 জাতের বীজ আছে। বাড়ি 1 হচ্ছে সবুজ, একদম সবুজ, আরেকটি হচ্ছে বাড়ি 2 যেটা লাল এরকম। আমরা আজকে বাড়ি 1 জাতের যে বীজটা আছে একদম সাদা পুঁইশাক, যেটা সাদা সবুজ পুঁইশাক যেটা, সেটাকে আমরা এরকমভাবে বীজ থেকে কিভাবে চাষ করা হয় সেটা দেখব। আমরা বাড়ি 1 জাতের যে বীজটা, এটাকে আমরা এরকমভাবে প্রায় আধা ঘন্টার মতো এরকমভাবে ভিজিয়ে রেখেছিলাম। রাখার পরে আমরা এরকমভাবে পানিটাকে ছেঁকে এরকমভাবে ফেলে দেব। ফেলে দেওয়ার পরে যে বীজটা আছে সেটাকে আমরা এরকমভাবে নেব। আর হচ্ছে এরকমভাবে হালকা এরকমভাবে জো কন্ডিশনে যে মাটিটা আছে সেটাকে আমরা এরকমভাবে পুঁইশাকের জন্য নির্বাচন করব। এরকমভাবে একটা বালতিতে আমরা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমরা একটা 5 থেকে 7টা বীজ এরকমভাবে আমরা পুঁইশাকের দিয়ে দেবো বালতিতে। তারপরে যদি চারা ওঠে, চারা ওঠার পরে এরকম বালতিতে 1 থেকে 2টা চারা রাখবো, আর বাকিগুলো আমরা এরকম টবে স্থানান্তর করব। এইভাবে আমরা বীজগুলা মাটির উপরে এইভাবে দেওয়ার পর আমরা মাটি দ্বারা এরকম ডেকে দেব। ডেকে দেওয়ার পরে আমরা পরিমিত মাত্রা এরকমভাবে পানির যে আছে পানি দ্বারা এরকমভাবে হালকা ছিটা দিয়ে দেবো, যেন এরকমভাবে বীজটা ভালোভাবে জার্মিনেশন হয়। প্রায় 20 থেকে 21 দিন, প্রায় 3 সপ্তাহ আগে আমরা এরকম একটা টবের মধ্যে 5 থেকে 7টা বীজ দিয়েছিলাম পুঁইশাকের। সেই বীজ থেকে এরকমভাবে আমরা দেখতে পাচ্ছি এরকম 4টা চারা এরকমভাবে ভালোভাবে গজিয়েছে। তো সেই চারাগুলোকে আমরা এরকমভাবে, যেহেতু একটা ছোট্ট একটা তার মধ্যে 2টা চারা হলে ভালো হয়, তো বাকি 2টা চারাকে আমরা এরকমভাবে একটা টবের মধ্যে এরকমভাবে স্থানান্তর করবো, ভালোভাবে খুরপি দ্বারা উঠিয়ে। এভাবে আমরা 12 ইঞ্চি একটা টবে, মাঝারি আকারের একটা টব সিলেক্ট করলাম এরকমভাবে পুঁইশাককে এরকমভাবে স্থানান্তর করার জন্য। যেহেতু এই জায়গায় খাবার কম বা পুঁইশাক অনেক বড় হবে, তার জন্য আমরা এরকমভাবে যে ভালো 2টা হৃষ্টপুষ্ট চারা আছে সেই চারাগুলোকে আমরা এই টবের মধ্যে স্থানান্তর করব। তো ভালোভাবে শিকড় এরকমভাবে আমরা গাছটাকে এরকমভাবে তুলে টবের এক পাশে একটু মাঝের দিকে এরকমভাবে সুন্দর করে বসিয়ে দেব। আমরা 2টা গাছকে এরকমভাবে টবের মাঝ বরাবর এরকম বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে আমরা এরকমভাবে পরিমিত মাত্রায় হালকা পানি দিয়ে দেবো গাছের গোড়ায়, যেন এরকমভাবে নতুন যে ডিকোটিং করা হলো সেটার মধ্যে যেন এরকমভাবে সুন্দরভাবে তার শিকড় গজাতে পারে। পুঁইশাকের মধ্যে যেটা হয়, মোটামুটি যেহেতু আমরা পারিবারিক চাহিদা মেটানোর জন্য 10 থেকে 15টা এরকমভাবে পরিচিত বোতল বা এরকমভাবে টবের মধ্যে যখন আমরা পুঁইশাক চাষ করবো, আমাদের পারিবারিক মৌসুমি যে চাহিদা আছে সেটা এরকমভাবে আমরা পুরো করতে পারবো। আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালাম।